আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বাজার থেকে লেবু আনার পর এভাবে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে বাটির মধ্যে রেখে সংরক্ষণ করলে অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায়। তো আমি বাজার থেকে লেবু আনার পর ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে বাটির মধ্যে রেখে দেব। আমার মেয়েটা ছোটো মেয়ের খেলনাগুলি ছিঁড়ে গেছে, পুতুলগুলি ও সেলাই করে দিচ্ছিল। আমি লেবুগুলি মুছে নেওয়ার পর পটল ছুলে দুফাইল করে তেলে ভেজে নিচ্ছি, হলুদ আর লবণ মাখিয়ে। পটল যারা খেতে পছন্দ না করে তারা এভাবে খেয়ে দেখবেন। পটলটাকে আমি ভেজে পরে সামান্য তেল দিয়ে মধ্যে পেঁয়াজ ভেজে পটলের দু পেঁয়াজা করে নেব। যারা পটল খেতে পছন্দ না করেন এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি পটল দু পেঁয়াজা করে নিলাম আর পটলের খোসাগুলি ফেলে দিইনি। পটলের খোসাগুলি আমি সিদ্ধ করে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে নিয়েছি। আজকে সকালে নাস্তায় আমি পটলের দু পেঁয়াজা আর পটলের খোসা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে নিলাম। সেই সঙ্গে পোলাও চালের খুদ রান্না করেছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। তোমার রান্না শেষে আমি মেয়ের বাবাকে খেতে দিলাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার নতুন করে ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।